তো গাইস ফাইনালি চলে এসেছি ডাল লেক, কাশ্মীরের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র ডাল লেক। আর ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছে যেখানে রয়েছে ভাসমান বাজার। তো তোমাদের এখন ভাসমান বাজার দেখাবো। আমি এসেছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে কাশ্মীর। বাড়ি থেকে বেরিয়ে এসেছি আজকে 14 দিন হয়ে গেছে। আমি এখন আছি জম্মু কাশ্মীরের সব থেকে বড় শহর শ্রীনগর। শ্রীনগরের অন্যতম সেরা হোটেলে রয়েছি, জয়মাতারা বাঙালি হোটেলে রয়েছি। তোমরা যদি কাশ্মীর আসো অবশ্যই তোমরা এই হোটেলে থাকতে পারবে, কারণ এই হোটেলে খাবার থেকে শুরু করে রুম এ টু জেড সব কিছু সুবিধা রয়েছে। সবার আগে তোমাদের হোটেলটা দেখাই। তো এই হলো হোটেলের ব্যানার, দেখতে পাচ্ছ জয়মাতারা বাঙালি ধাবা। বাঙালি খাবার কিন্তু পেতে হলে তোমাদেরকে এখানে আসতে হবে, মানসদার হোটেল। তো এই হলো হোটেল, দেখতে পাচ্ছ জয়মাতারা বাঙালি ধাবা। তো আমি একদম হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এবং ভেতরে যাবো আর মানসদার সাথে কথা বলবো কি কি আইটেম রয়েছে, কি কি সুবিধা রয়েছে এই হোটেলে। মানসদা কেমন আছো? ভালো আছি আপনাদের আশীর্বাদে দাদা। আচ্ছা, আমি তো এর আগে তোমার এখানে এসেছিলাম, আবারও এসেছি। তো তোমার হোটেলে কি কি মেনু রয়েছে, কি সুবিধা আছে একটু বলো। আমার এখানে হচ্ছে বাঙালি যে সব খাবার খায়, আলু পোস্ত থেকে শুরু করে ডাল, মুসুর ডাল, ভাত, সবজি সবকিছু বাঙালি স্টাইলে পাওয়া যায়। এবং এখানে পরিষেবা আছে হোটেল বুকিং থেকে শুরু করে গাড়ি, কাশ্মীরের পুরো প্যাকেজও করা, ঠিক আছে। তেলগাঁও, গুলমার্গ সবকিছু করিয়ে দেওয়া ব্যবস্থা আছে এখানে। কাটরা থেকে কাটরা ড্রপিং হয়, কোনো সমস্যা হবে না আপনাদের। আর থালির মধ্যে আছে মাছ থালি, কাতলা থালি আছে, চিকেন আছে, মটন আছে, আর ব্রেকফাস্টে পুরি সবজি, রুটি সবজি সবকিছুই আছে দাদা। বাঙালি যা যা খাবার পাওয়া যায় সব পাওয়া যায়? হ্যাঁ, সবকিছুই আছে এখানে। আচ্ছা, রুমের ব্যবস্থা হবে? হ্যাঁ, রুমের ব্যবস্থা অবশ্যই হবে। আমাকে কমসে কম 15 থেকে 20 দিন আগে বুকিং করতে হবে হোটেল। যদি কোনো কাস্টমার এখানে ঘুরতে আসে, যদি রুম তোমার কাছে না নেয়, যদি খাবারটা চাই তাহলে কি পাবে? হ্যাঁ, অবশ্যই পাবে। আপনারা ফোন করবেন, হ্যাঁ দাদা আমরা এতজন যাচ্ছি, খাবার খাবো, কোনো সমস্যা হবে না, খাবার পেয়ে যাবেন আপনারা। অ্যাড্রেস আর ফোন নাম্বারটা বলে দাও। অ্যাড্রেস হচ্ছে নিউ সড়ক, খোনাখাল রোড, খাতিম মসজিদের পাশে আমার হোটেল। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7364094503। আমার নাম মানস। আরেকবার নম্বরটা বলছি, 7364094503 আমার নম্বর। এই নাম্বারে সবসময় ফোন করবেন, কোনো অসুবিধা, সবসময় কলে অ্যাটেন্ড হবে আপনাদের কাছে। এই হলো হোটেল জয়মাতারা ধাবা, বাঙালি ধাবা। তো ভেতর কিছু কাস্টমার এসছেন, জেনারে এসছেন পশ্চিমবঙ্গ থেকে। তো আমি কিছু রিভিউ নিয়ে নেবো। স্যার কোথা থেকে এসছেন? কলকাতা। কলকাতা থেকে আজকে এসছেন? আজকে আপনাকে ওয়েলকাম শ্রীনগরে। খাবার কেমন? খুব সুন্দর, খুব সুন্দর। মানে আলু পোস্ত থেকে নিয়ে বাঁধাকপি, মাছ প্রত্যেকটারই খুব সুন্দর টেস্ট। মানে সাজিয়ে বলছে যে সত্যি, সেটাই বলছি। আজকে এর আগে কি এখানে এসেছেন না এই প্রথম? এটা প্রথম। এখানে এসছি 23 তারিখে, প্রথমে দিল্লি, পাঞ্জাব, কাটরা ঘুরে তারপরে এখানে আছি। আচ্ছা, আপনাকে ওয়েলকাম কাশ্মীরে। এখানে এসে কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া খুব সুন্দর। আজকে প্রথমবার এসেছেন? আচ্ছা, প্রাইস হিসেবে ঠিকঠাক? ঠিকঠাক মানে যেহেতু বাঙালি ধাবা, ঠিক আছে। বাঙালি খাওয়ার জন্য তো আরো, ওইটাই জন্য তো চয়েস করলাম। মা তারা। স্যার আপনার নাম? আমার নাম ভম্বল দাস। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দুপুরে লাঞ্চ করতে বসেছি, কি কি আইটেম আছে তোমাদের দেখাই। এই যে ভাত আছে, আলু ভাজা, মাছের ঝোল, সবজি, ডিমটা এক্সট্রা নিয়েছি আমি, ডাল আছে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। এখানে গরম জলের ব্যবস্থা ছিল, গরম জলে স্নান করেছি, জামা প্যান্ট গুলো ওয়াশ করেছি, আর এখানে পুরো মেলে দিয়েছি। এখানে জামা প্যান্ট গুলো সব মিলেছি, জুতোটাকে পরিষ্কার করে নিয়েছি, সাইডে জামা প্যান্ট গুলো মিলেছি। এই যে অন্তত কাশ্মীরে কারোর সাথে পরিচিতি না থাকলেও মানুষদের সাথে পরিচিতি আছে। মানে যেহেতু আমরা বাঙালি, এখানে মানুষদের হোটেলে উঠেছি, 2 দিন থাকবো, তারপরে যাব পাঞ্জাব।
রিসেন্ট কাশ্মীর আসছো, অবশ্যই মানসদের হোটেলে এসো, থাকা খাওয়া ট্যুর সব মানসদের ব্যবস্থা করে দেবে। নাম্বারটা স্ক্রিনের মধ্যে দেওয়াই আছে। ট্রাই কাট দিয়েছে শিকারকে। এখন আছি জয় মাতারা বেঙ্গলি ধাবা, এখানে রয়েছি। আমি আসছি তাহলে ঘুরে একটু, ঠিক আছে? ঠিক আছে। জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম লেক ডাল লেক, যাকে বলা হয় শ্রীনগরের রত্ন অর্থাৎ কাশ্মীরের রত্ন, আর সেখানে যাচ্ছি। জাস্ট রুম থেকে বেরিয়ে এখন হাঁটছি। জয়মাতারা ধাবা রয়েছে, সেই ধাবা থেকে মাত্র 100 থেকে 200 মিটার, হার্ডলি, এর বেশি হবে না। আর আমার যে ডান দিকে ভাই রয়েছে, এর নাম হলো দীপঙ্কর, এর বাড়ি মেদিনীপুরে। আর এই ভাই কিন্তু ওই জয়মাতারা ধাবাতে থাকে। চলো, এখান থেকে একদম কাছেই ডাল লেক, এবং আজকে ডাল লেকটা ঘুরবো। প্রায় 18 বর্গ কিলোমিটার বিস্তৃত এই লেক, প্রায় 50,000 মানুষ এখানে বসবাস করেন, 50,000। আর এই জলের মাঝেই, মানে জলের মধ্যেই কিন্তু বাড়ি ঘর, এটিএম সব এই জলের মাঝে, এবং রঙিন রঙিন নৌকার ওপর চেপে ভ্রমণ করতে পারবো। তো গাইস, ফাইনালি চলে এসেছি ডাল লেক, কাশ্মীরের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র ডাল লেক। আর ঠিক এখানে দাঁড়িয়ে রয়েছে, যেখানে রয়েছে ভাসমান বাজার। তো তোমাদের এখন ভাসমান বাজার দেখাবো। আর বাঁ দিকে রয়েছে নৌকায় চাপবো, রঙিন নৌকায় চাপবো, চেপে ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো। এটা নিয়ে আমি সেকেন্ড টাইম এখানে আসলাম। এর আগে একবার এসেছিলাম যখন লাদাখ গেছিলাম সাইকেল চালিয়ে তখন, আর এখন এসেছি লিফট নিয়ে। তো এখন বসে আছি নৌকাতে এবং তোমাদের দেখো এখানকার সিনারি, এখানকার বাজার। চলো, একদম বসে পড়লাম রঙিন নৌকাতে, এখন ঘুরবো, দেখাবো তোমাদের ঘুরে পুরো ডাল লেকটা। খুব সুন্দরভাবে কিন্তু নৌকাটা সাজানো রয়েছে, আর এখানকার বেশিরভাগ নৌকা কিন্তু কালার হচ্ছে ইয়েলো কালারের, আর ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানকার যারা স্থানীয় মানুষ, ওনারা কিন্তু এই জলের মাঝেই থাকেন। অনেক বড় লেক, প্রায় 18 বর্গ কিলোমিটার, আর এই লেকের মধ্যে ওনারাই বসবাস করেন। এনাদের লাইফস্টাইল সম্পূর্ণ কিন্তু আলাদা, মানে আমরা যেমন বাস, ট্রেন বা বাইক ব্যবহার করি, আর এখানকার মূল যানবাহন হলো নৌকা ছাড়া ওনারা কোথাও যেতে পারবেন না। যদি এটিএমে টাকা তুলতে যায় তাহলে কিন্তু নৌকা করেই যাবে। যে এইগুলোকে বলে হাউস বোট, যেমন মতিমহল গ্রুপ অফ হাউস বোট। এই যে জলের ওপরই রয়েছে বাড়ি। এখানে কিছু বিক্রি হচ্ছে भैया कॉफी हॉट चॉकलेट कावा। এখানে বিক্রি হচ্ছে ফ্রুট চাট, নেই। এখানে বিক্রি হচ্ছে কফি, ওই যে দেখো ওই নৌকায় কফি বিক্রি হচ্ছে। একসাথে দুটো নৌকা আসছে, এরা একসাথে বুকিং করেছে। তো দুটো নৌকা একসাথে বুকিং করেছে, সেই জন্য। ওখানে মনে হচ্ছে কিছু একটা খাবার বিক্রি হচ্ছে, ওই যে ধোঁয়া উঠছে। এই যে বারবিকিউ। যেখানে রয়েছি এটা হলো গোল্ডেন লেক, আর এই যে জল রয়েছে, এই জলের গভীরতা প্রায় 15 ফুট। যদিও আমি সাঁতার জানি, শুধু দীপঙ্কর জানে না, হাসছে, ও জানে সাঁতার না জানলেও বা জানলেও কি, তার জন্য তো সেফটির জন্য এই যে রাখা রয়েছে জ্যাকেট, সেফটি জ্যাকেট রাখাই আছে। একটু আগে আমরা দেখলাম কফি বিক্রি হচ্ছিল, এরকম আরও সামনে বাজার আছে, তোমাদের দেখাবো। সকালের দিকে সবজি বিক্রি হয় এখানে জলের মাঝে। আলাদা লাইফস্টাইল, অন্যরকম লাইফস্টাইল। এখানকার যারা স্টুডেন্ট তারা কিন্তু এখানেই পড়াশোনা করে, মানে এখানে স্কুল আছে জলের মাঝে। দেখো জলের মাঝে ক্যাফে, এখানে জল, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে সব কিছু রয়েছে। ট্রাই অ্যান্ড টেস্ট। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের লাইফস্টাইলটা এইরকমই, এনাদের এইভাবেই জীবন কেটে যাচ্ছে, এইভাবেই চলছে। প্রত্যেকটা জায়গার মানুষের জীবন ধারণ করার পদ্ধতি সম্পূর্ণ অন্যরকম।
এখানকার যারা স্টুডেন্ট যারা কলেজে যায় তারা নৌকা করে কলেজে যায়। হ্যাঁ, আমরা যাই বাসে করে, ট্রেনে, বাইকে, এরা নৌকা করে কলেজে যাই। এখন চলে আসলাম মার্কেটে। সামনে রয়েছে বড় মার্কেট, ওই যে দূরে তোমাদের দেখাবো মার্কেট, এখানকার জলের মধ্যে মার্কেট। कॉफी कहवा और चॉकलेट এখানে বিক্রি হচ্ছে কফি, হট চকলেট। खिलाऊं केसर कहवा पिलाएगा केसर कहवा এখানে বিক্রি হচ্ছে ভুট্টা, ওখানে বিক্রি হচ্ছে হট চকলেট। যে দূরে রয়েছে কাশ্মীরি কিচেন, আর এখান থেকে শুরু হয়ে গেল বাজার মার্কেট জলের মধ্যে। এই যে এখানকার যারা স্থানীয় তারা ঠিক এইভাবে ব্যবহার করে। কি অদ্ভুত জীবন, কিভাবে এনারা জীবন অতিবাহিত করছেন। ওয়েলকাম টু মিনা বাজার। দেখো কত সুন্দর দেখতে লাগছে, এবার কত নৌকা আসছে আশেপাশে, আর এই বাজার এইদিকে এত অতীব সুন্দর। ভাট আর্টস অ্যান্ড ক্রাফটস, বুঝে এদিকেও দোকান রয়েছে কাশ্মীর ওয়েলফেয়ার আর্টস। তো আমাদের নৌকা আছে ওখানে, আমি চলে এসেছি এখানে। দেখো জলের মাঝে দোকান রয়েছে, তো এখানেই রয়েছে এখন। এখান থেকে কিছু শপিং করবো, কিছু খাবার জিনিস নেবো। কি নেই এখানে, জলের মাঝে দোকান, ভাবতে পারছো? কি দেখো জলের মাঝে, জলের মাঝে দোকান। এনারা ঠিক এইভাবেই জীবন অতিবাহিত করছেন। ভালো লাগছে এখানে আসতে পেরে, একদম নতুন জিনিস, যদিও এর আগে এখানে এসেছি। আর এই যে আমাদের নৌকা এখানে, আর দোকান। চলি বসে গেলাম খাবার, আর এই যে দোকান। যেন মনে হচ্ছে অন্য দেশে চলে এসেছি। দেখো এত সুন্দর ভিউ, এত সুন্দর দেখতে লাগছে। এখানকার স্থানীয় বাসিন্দারা কর্ম বলতে নৌকা চালান, তার পাশাপাশি এই জলের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দ্বীপ রয়েছে ছোট ছোট, যেখানে চাষ করেন। কি চাষ করেন? সবজি, বিভিন্ন রকম সবজি চাষ করেন, বিভিন্ন রকম ফুল চাষ হয় এখানে। चाचा जी कैसे हैं? अच्छा है ना? हाँ बढ़िया है देखिए कैसे चल रहे हैं भाईजान, कैसा है? सही है ना सब? अच्छा, बहुत अच्छा है। मैं कोलकाता। बर्धमान जानते हैं आप? अच्छा, आप जानते हैं? अच्छा अच्छा, हाँ 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 हाँ। बहुत सारे यहाँ पे कश्मीर पे घूमने के लिए এখানে কি কি বিক্রি হচ্ছে দেখো, কত রকমের গিফট আইটেম বিক্রি হচ্ছে এখানে। সারি সারি নৌকা এখানে রাখা রয়েছে। এখানে অনেক নৌকা আছে, অনেক। বুঝছে? কাশ্মীর এলে অবশ্যই ডাল লেকে এসো, দারুণ জায়গা, একদম অদ্ভুত জীবনযাত্রা তোমরা দেখতে পাবে। তবে এই হাউস বোটিংয়ে থাকতে পারলে খুব ভালো হয়, তাহলে আরও অনেক কিছু জানা যায়। তোমরা কাশ্মীর আসলে অবশ্যই ডাল লেক ভ্রমণ করো, দারুণ জায়গা। এখানকার জীবনযাত্রা অন্যরকম, অন্য বৈচিত্র্য এখানকার। এখানকার সংস্কৃতি, খাওয়া দাওয়া, কালচার টোটালি আলাদা। এখানকার মানুষজন, তবে এখানকার মানুষজনের ব্যবহার বেশ ভালো। এখানে যে হাউস বোটগুলো রয়েছে, এখানে যদি থাকা যায় না, সব থেকে বেস্ট হবে। তাহলে জানতে পারা যাবে যে এখানকার জীবনযাত্রা কেমন, এখানকার মানুষরা ঠিক কীভাবে বসবাস করেন। এগুলো কিন্তু একটা ঘর, দেখো ঘরটা বানানো হয়েছে, নিচে কাঠ দেওয়া রয়েছে, তার নিচে এরকম গাছের গুঁড়ি দেওয়া আছে। এটাও এটা একটু অন্যরকম, এটা নৌকার মধ্যে রয়েছে। এখানে কিন্তু মানুষ বসবাস করেন। জল রয়েছে, এই জলের মাঝে কিন্তু কারেন্টের পোল, সব এই টু জেড সব জলের মাঝে। আমাদের যাত্রা শুরু করেছিলাম 5:14 অ্যাপ্রক্স, 5:14 যাত্রা শুরু করেছিলাম। এখন বাজছে 6:10, মানে অ্যাপ্রক্স 1 ঘন্টা জার্নি কমপ্লিট হলো। 1 ঘন্টা ঘুরলাম টোটাল। একদমই কাছে চলে এসেছি, মানে একদমই পাড়ের কাছাকাছি চলে এসেছি। এখন আবার রুমে ফিরে যাবো।
মানে আমরা জাস্ট পাড়ে চলে আসলাম, 1 ঘন্টার মতো রাইড হলো, এখন পেমেন্ট করবো দেন বেরিয়ে যাবো এখান থেকে। थैंक यू, মজা আয়া बहुत मजा आया मेरा तरफ से आपको চলো থ্যাংক थैंक यू। वैसे काश्मीरी साल खूब फेमस এখানে काश्मीरी साल। এটা দিতাও না এটা আচ্ছা এ भी है। ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, আবার চলে আসলাম এখানে মানে জয় মাতারা বাঙালি ধাবাতে। এখানে আজকে রাত্রিটুকু থাকবো, কাল সকালে যাব গুলমার্গ। এই যে আমাদের সেফ বসে আছে, তাদের বাড়ি হচ্ছে আমাদের মেদিনীপুরে। মেদিনীপুরে তো মেদিনীপুরে কোথায়? কোনটা এর পাশে? কোনটায় পাশে? আচ্ছা, সকালে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া খুব ভালো ছিল, দুপুরেও খাওয়া দাওয়া ভালো ছিল, রাতেও আশা করি ভালোই খাওয়া দাওয়া হবে। ঠিক আছে, হাই করে দিও। সব মানে যত বাঙালি সব এই হোটেলে আসে, এই যে জয় মাতারা ধাবাতে এখানেই আসে, এখানেই রাতে স্টে করবো আজকে, কাল সকালে যাবো গুলমার্গ। তো চলো এই ভিডিওটি শেষ করি, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আর যারা যারা কাশ্মীরে আসছো, জয় हमारा होटल भी लाओस में। মানসদার হোটেলের পাশেই রয়েছে আলী आर्ट्स एंड क्राफ्ट। आइया भैया है। हाँ जी हेलो भैया। सब ठीक ठाक है ना? बाजी बढ़िया। यहाँ सब कुछ है? हाँ सब कुछ, शॉल सूट स्वेटर सब कुछ। अच्छा, पूरा 11-12 मंथ्स डिस्काउंट है, 50% ऑफ चल रहा है अभी। 50% অফ চলে যাবে। ঠিক है, এই দোকান তো তোমরা যদি আসো মানুষদের কাছে অবশ্যই এখানে আসবে, একদম মানুষদের হোটেলের পাশে রয়েছে এই আলী আর্ট অ্যান্ড ক্রাফট। তোমাদের একবার আমি দেখিয়ে দিই টেন্টটা। এই যে এখানে টেন্ট খাটিয়েছি, রুমে চালিয়ে থাকতে পারি বাট রুমে থাকবো না, তো টেন্টই ভালো হবে আমার জন্য। এবং মানুষদা হ্যাঁ বলো, দারুণ ঘুরলাম কিন্তু। কোথায় ঘুরে এলে? কোথায়? ডাল লেক গেছিলাম। আচ্ছা, ডাল লেক গেছিলাম, ডাল লেক ঘুরলাম, তারপরে আবার শিকারা করে শিকারা। হ্যাঁ, আমি আর ওই দীপঙ্কর ছিলাম। দারুণ, তোমাকে থ্যাংক ইউ। তোমার এখানে এসে আমার অনেক সুবিধা হলো, অনেক অনেক সুবিধা হয়ে যায়। যারা আপনিও এসেছেন, যেমন অতিথি সেবা পাচ্ছেন, যারা আসতেও চায় এরকম ভাবে অতিথি সেবা দেবো, এটা কথা রাখছি। কিন্তু ফোন করবেন অবশ্যই। ঠিক বাস ঠিক, এটাই। ঠিক। রাত্রি 9টা, একদম ডিনারের টাইম, আর অনেক কাস্টমার এসেছেন এখন এখানে খাবার খেতে। সো সবার রিভিউ একবার নিয়ে নেবো এবং তোমাদের দেখাবো। কাশ্মীরে প্রথমত ওয়েলকাম। এটা কি প্রথমবার না এর আগে এসেছেন? প্রথমবার। খাওয়া দাওয়া কেমন? না, খাওয়া দাওয়া বাঙালি আমরা যেরকম বাঙালি খাওয়ার এরকমই হয়। কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতা থেকে। আচ্ছা দাদা? আমিও কলকাতা থেকে। খুব সুন্দর খাওয়া দাওয়া। আশা করছি আমরা এই যে 3 দিন হয়েছে, তো 3 দিনই এই হোটেলেই খাওয়া দাওয়া করছি। কি প্রথম না এর আগে? না, এই প্রথমবার। এই প্রথমবার? কাশ্মীরেই প্রথমবার? কাশ্মীরেই প্রথমবারই ট্যুরে এসেছি। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম। ঠিক আছে ঠিক আছে। সব বাঙালি কাস্টমার, ভালো লাগছে। আচ্ছা, কবে আসা হয়েছে কাশ্মীর? আসা হয়ে গেছে আমাদের 25 তারিখ। 25 তারিখ? 24-25 করে আসা হয়েছে। কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে। আর কাশ্মীর প্রথমবার। আচ্ছা। লাইফে প্রথমবার। আর এইসব এরিয়া সচরাচর তো বাঙালি হোটেল পাওয়া যায় না। পাওয়া যায় না। আর বাঙালি হোটেল খাওয়া দাওয়া করে খুবই ভালো লাগছে। বাড়ির মতো রান্না। বাড়ির রান্না, হ্যাঁ। বাড়ির মতো রান্না খুবই ভালো। আর এনাদের ব্যবহারও খুব ভালো হোটেলের। কোথা থেকে আসা হয়েছে? আসছি আমরা কলকাতা ফ্যামিলি আছে। আচ্ছা, একসাথে আর কি। ঠিক আছে। তো এই ভিডিওটাকে আমি শেষ করছি, দেখা হবে তোমার সাথে আবার নতুন ভিডিওতে। স্টে